যেদিন শহীদ উসমান বিন হাদির জানাজার নামাজ হয়েছে সেই দিনে বাংলাদেশে আরেকটা বিপ্লব ঘটাতে পারতাম। এই বাংলাদেশে যারা হাদি ভাইকে ভালোবাসে তাদেরকে নিয়ে লং মার্চ করবো হচ্ছে ভারতীয় হাই কমিশন। যেই ভাইয়ের হত্যাকারী ভারতে পালে সেই ভারত আমাদের বন্ধু কিভাবে হয়? আপনারা আজকে থেকে ভারতীয় যতগুলো পণ্য আপনারা ব্যবহার করেন নিত্য প্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেন। জুলাই গণ অভ্যুত্থানে 1400-র অধিক ভাই শহীদ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে অসংখ্য ভাই আহত হয়েছে। উসমান বিন হাদি বলেছিলেন জুলাই দিব না, জান দিব। তিনি কিন্তু জান দিয়েছে, জুলাই দেন নাই। আমাদের শহীদ উসমান বিন হাদি এমন কোনো কাজ করেন নাই যে তার জানাজার নামাজে এই 570 সাবান দিয়ে এই শেখ মুজিবের মতো গোসল করা হইতেছে 5 জন নিয়া। আমরা যদি চাইতাম ওই দিনই এই বাংলাদেশের বাংলার মাটিতে যেদিন শহীদ উসমান বিন হাদির জানাজার নামাজ হয়েছে সেই দিনে বাংলাদেশে আরেকটা বিপ্লব ঘটাতে পারতাম। কিন্তু আমরা প্রশাসন, ইন্টারিম সরকার থেকে শুরু করে তাৎক্ষণিক যারা দায়িত্বে ছিলেন তাদের প্রতি কিন্তু আমরা আস্থা রেখেছিলাম। কিন্তু আমরা আজকে হতাশ। আমরা বলতে চাই শহীদ উসমান বিন হাদির হত্যাকারী যেই দুজন আছে তাদের কাছে বাংলাদেশ থেকে কোনো আইনজীবী তাদের সাথে যুক্ত করে পাঠান। তারা যেন সরাসরি গিয়ে শহীদ উসমান বিন হাদির যে হত্যাকারী আছে তাদের সাথে তাদের সাক্ষাৎকারটা যেন নেয়, তাদের বক্তব্যটা যেন নেয়, তাদের মাধ্যমে কাদের কাদের নাম চলে আসে সেটা আমরা জানতে চাই। আমরা এটাও বিশ্বাস করি যদি ইন্ডিয়াতে শহীদ উসমান বিন হাদির হত্যাকারীর সাক্ষ্য গ্রহণ করা হয় এটাতে কোনো নিরপেক্ষ থাকবে না, এটাতে ভারতীয় চাইল থাকবে। যে খুনিরা আছে যারা প্রকাশ্যে খুন করেছে আমাদের শহীদ উসমান বিন হাদিকে তাদের নামটা এখান থেকে বের করে দিবে সেই দিল্লির তাবেদাররা। এই দিল্লির তাবেদারদের হাত থেকে আমাদের শহীদ উসমান বিন হাদি ভাই বাঁচতে পারে নাই। কেন বাঁচতে পারে নাই? তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন, তিনি ভারতের আধিপত্যবাদ বিরোধী নিয়ে কথা বলেছেন, তিনি সবসময় বাংলাদেশের সার্বভৌমত্ব সাধারণ মানুষের হয়ে কথা বলেছেন। কাজেই আপনারা যদি এই বাংলাদেশের মানুষকে আহ্বান করব এই শহীদ উসমান বিন হাদির হত্যার বিচার যদি আপনারা না করতে পারেন তাহলে এই বাংলাদেশে নতুন করে আর কোনো বিপ্লবী জন্মাবে না। আমাদের সারা জীবন এই ভারতের হাতে জিম্মি হয়ে থাকতে হবে, এই ভারতের দাসত্ব করতে হবে। যে ভারত আমাদেরকে এই 1971 সালের পরবর্তী সময়ে শোষণ করে আসছে, একটা সরকার একটা এই খুনে ফ্যাসিস্টদেরকে দেখতে বলেছি আমরা সব সময় ভারত নাকি তাদেরকে সর্বোচ্চ দিয়েছে। আর ভারত দিয়েছে খুনি হাসিনা, ব্যক্তিগত খুনি হাসিনাকে দিয়েছে। ভারত বাংলাদেশের মানুষকে কিছু আমরা জানি দেয়নি। প্রিয় ভাইরা আমার, আমরা কি করতে পারি? আমাদের বর্তমান একদম স্পষ্ট মেসেজ আমরা যেটা বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার তিনি অতি দ্রুত প্রেস ব্রিফিং দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ স্যার তিনি অতি দ্রুত প্রেস ব্রিফিং এ বলবেন শহীদ উসমান বিন হাদির হত্যাকাণ্ডে চার্জশিটে যে আসামিগুলোর নাম আছে এবং এই প্রক্রিয়াটা আর কয়দিন পর্যন্ত চলবে। এবং পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই আপনি অতি দ্রুত ভারতীয় ভিসা বন্ধ করুন। যদি ভারতীয় ভিসা বন্ধ না করুন ভারতীয় এমবাসির দিকে আমরা লং মার্চ করব। এই বাংলাদেশের ছাত্র জনতা এবং যে সকল হাদি প্রেমী এই বাংলাদেশে যারা হাদি ভাইকে ভালোবাসে তাদেরকে নিয়ে লং মার্চ করব হচ্ছে ভারতীয় হাই কমিশন। ওইখানকায় লং মার্চ করব। ভারতীয় হাই কমিশন কে স্পষ্টভাবে বলি শহীদ উসমান বিন হাদি হত্যার যে আসামি আপনাদের কাছে আছে অতি দ্রুত বন্দি চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠান। না হলে প্রত্যেকটা সীমানায় বাংলাদেশের মানুষদেরকে নিয়ে কিভাবে আপনাদেরকে প্রতিহত করতে হয়, প্রয়োজন পড়লে যুদ্ধ এই বাংলাদেশে আরেকটা হবে, তবে উসমান বিন হাদি হত্যার বিচার এই বাংলাদেশে হইতে হবে। প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে আছে আহ্বান জানাই। আজকে তো অনেক দিন হইলো, অনেক নয় ছয় করেছেন, অনেক খেলাফেলা করেছেন, আমরা সবই বুঝি, সবই জানি, সবই দেখি, শুধু বুঝি না আপনাদের রাজনীতিটা। এই শহীদ উসমান বিন হাদি হত্যাকারীদেরকে নিয়েও আপনাদেরকে রাজনীতি করতে হইলো। সব জায়গায় যদি আপনারা রাজনীতি করেন তাহলে বাংলাদেশকে কিভাবে এই আধিপত্যবাদ বিরোধী এই ভারতের থেকে রক্ষা করবেন? প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আজকে থেকে আহ্বান জানাবো। ফেসবুকে দেখি হাদি ভাইয়ের লক্ষ লক্ষ ফলোয়ার আছে, সেই লক্ষ লক্ষ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আজকে থেকে ভারতীয় যতগুলো পণ্য আপনারা ব্যবহার করেন নিত্য প্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দেন। আমরা ওদেরকে হাতে মারবো না, ওদেরকে ভাতে মারতে চাই। কসমেটিক আইটেম থেকে শুরু করে
বিভিন্ন পার্টস, কাপড় চোপড় থেকে শুরু করে যেগুলো বাংলাদেশে উৎপত্তি হয়, যেগুলো বাংলাদেশে বিকল্প আছে, সেগুলো ব্যবহার করেন। ভারতীয় সকল চ্যানেল বয়কট করেন। আমাদের যেই ভাইয়ের হত্যাকারী ভারতে পালে, সেই ভারত আমাদের বন্ধু কিভাবে হয়? যেই ভারত আমাদের মুসলিম ভাইদেরকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে মেরে ফেলে, আমাদের মসজিদগুলো ভেঙে ফেলে, সেই ভারত আমাদের বন্ধু কিভাবে হয়?